Nitration reaction of benzene. Class 12 first semester. আচ্ছা, বেঞ্জিনের নাইট্রেশনের আমাদের কি কি লাগছে? কন্ডিশন হচ্ছে টেম্পারেচার লাগে 50 ডিগ্রি সি, 255 ডিগ্রি সি, রিয়েজেন্ট হিসেবে লাগে কনসেন্ট্রেট H2SO4 এবং কনসেন্ট্রেট H2O3 1:1 রেশিও। আচ্ছা, আমাদের রিঅ্যাকশন কি কি? একটা বেঞ্জিন রিং, সেই বেঞ্জিন রিং এর কার্বনের সাথে যে হাইড্রোজেন সিগমা বন্ড করে রয়েছে, সেই হাইড্রোজেনটা জাস্ট দেখে মনে হচ্ছে বেঞ্জিন রিং এর হাইড্রোজেনটাকে রিপ্লেস করে সেই জায়গায় একটা NO2 গ্রুপ ঢুকিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে নাইট্রোবেনজিন। মেকানিজম কি? মেকানিজম হচ্ছে ফার্স্ট স্টেপে আমাদের তৈরি হয় নাইট্রোনিয়াম আয়ন, এবং এই মেকানিজমটা পুরো ডিটেলসটা লাস্টে বোঝা যাবে। সেকেন্ড স্টেপে হচ্ছে অ্যারোনিয়াম আয়ন, থার্ড স্টেপে হচ্ছে নাইট্রোবেনজিন তৈরি হয়। আচ্ছা, আমাদের কি হয়? ফার্স্ট আমাদের যে রিঅ্যাকশনে কিছু নিয়েছে, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার আমরা যদি দেখি, সেক্ষেত্রে তার যে OH মাইনাস এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিডের যে H প্লাস যখন মিক্সারের মধ্যে দেওয়া হয়, এরা কি হয়? জুড়ে যায়। জুড়ে গিয়ে এরা হচ্ছে H2O তৈরি করে। আর কি কি তৈরি হয়? আর তৈরি হচ্ছে NO2 প্লাস, আর তৈরি হয় HSO4 মাইনাস। আচ্ছা, এখানে NO2 প্লাস ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। NO2 প্লাস যেহেতু মেইন অ্যাটাক করে, তাই এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট। স্টেপ টুতে কি হয়? এই যে বেঞ্জিনটা আমরা দেখতে পাচ্ছি, সেই বেঞ্জিন রিং এ যে ডাবল বন্ড গুলো, সেগুলো হচ্ছে ইলেকট্রন রিংস। সেই ডাবল বন্ড গুলো কি করছে? NO2 কে নিজের দিকে আকর্ষণ করে। এই ডাবল বন্ড NO2 কে ইলেকট্রন ডোনেট করে দেয়। কারণ NO2 অলরেডি কি হচ্ছে? ইলেকট্রন ডেফিসিয়েন্ট রয়েছে, ঘাটতি রয়েছে। আমরা জানি এইভাবে যদি ইলেকট্রন কেউ কাউকে দিয়ে দেয়, তাহলে বেঞ্জিন রিং তার মধ্যে কি হবে? একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে এবং একটা প্লাস চার্জ ওর মধ্যে ঘুরতে থাকবে। H এবং NO2 এর ফলে কি হয়? একসাথে যুক্ত হয়ে যায়। ফার্স্ট স্টেপে কি হয়ে যায়? ফার্স্ট স্টেপে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বেঞ্জিন রিং এর যে সিগমা কমপ্লেক্স করে রয়েছে, সেই সিগমা কমপ্লেক্স এটাকে আমাকে কি করতে হবে? সরাতে হবে। বেঞ্জিন রিংটাকে আগের অবস্থায় ফেরত আনতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে? এই সিগমা কমপ্লেক্স আনা মানে অ্যারোনিয়াম আয়নটাকে আমাদের কি করা হয়েছে? তার সাথে হচ্ছে HSO4 মাইনাস এর সাথে আগে যেটা রিঅ্যাকশনে ছিল সেটা অ্যাড করা হয়েছে। করলে সেখানে নেগেটিভ চার্জ H কে নিয়ে চলে যাবে এবং তৈরি হবে H2SO4, এবং H যখন নিয়ে চলে যাবে, তখন কি হবে? কার্বন আর হাইড্রোজেনের মাঝে যে বন্ডটা রিং এ আবার ফেরত আসবে, এবং হাইড্রোজেন যেহেতু একটি তড়িৎ ধনাত্মক, তাই সে কি করবে? ইলেকট্রন তো সে নিয়ে যেতে পারে না, তো সে বেঞ্জিন রিংকে সেই ইলেকট্রন ডোনেট করে দিয়ে যাবে এবং বেঞ্জিন রিং সে তার আগের অবস্থায় ফেরত আসবে। এইভাবে তৈরি হয়ে যাবে নাইট্রোবেনজিন।